হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে একটা প্রিপারেশন করছি, এটার নাম হলো চিত্রকূট। আর এটা আমি আমি দেখাতে শুরু করেছিলাম, কিন্তু আমার একটা টেকনিক্যাল ফল্টের জন্য বাধা পড়লো। যাই হোক, আমি আবার দেখাচ্ছি। আমি প্রথমে চিনির শিরা বসিয়েছি, চিনির শিরাটা জাল হচ্ছে। আর আমি সুজিটাকে দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এই যে এরকম হয়েছে পুরোটা। তারপরে আমি কেটে কিছুটা ভাজা বসিয়েছি আর কিছুটা ভাজতে হবে। আর আমি বেশ কিছুদিন শরীর খারাপের জন্য আমি করতে পারছি না। আজকে ভাবলাম আবার একটুখানি করি। এবার এই যে যেগুলো ভাজা বসিয়েছি সেগুলো একদম লাল করে ভাজতে হবে। ভেজে তারপরে চিনির শিরার মধ্যে ফেলতে হবে। চিনির শিরাটা আমি জাল দিয়ে রেখেছি। চিনির শিরা যে খুব বেশি ঘন করে জাল দিতে হবে তা না, খুব মানে পাতলা শিরাই হবে। কারণ এগুলো আমি ওর মধ্যে ভেজালে পরে যাতে ভিজতে পারে ভালো করে। এটা একদম লাল করে ভেজে তারপর এটা আমি চিনির শিরার মধ্যে ফেলবো। ভাজতে একটু সময় লাগে, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। যেহেতু সুজিটাকে পুরো দুধ মানে দুধে একটু ঘন দুধেই জাল দেওয়া হয়। আমি সেটা প্রথমবার দেখিয়েছিলাম, কিন্তু এখন আর দেখাতে পারলাম না। মানে ওটার মধ্যে আমি কোনো মিষ্টি বা নুন কিচ্ছু দিই না, শুধু দুধ দিয়ে জাল দিই, ব্যাস এই করে তারপরে এটা একটুখানি যখন নরম থাকা অবস্থাতেই আমি এটার উপরে ঢেলে দিই। দিয়ে একটা মানে বেলনি দিয়ে বেলে নিই সমান করে। তারপরে ছুরি দিয়ে এই যে এইভাবে কেটে নিয়েছি। একদম একটুখানি থালাটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, যার জন্য খুব তাড়াতাড়ি উঠে যায়। এরকম করে কেটে তারপর একটা একটা করে রোল দেবো। এ কটা ভাজা হয়ে গেছে। অনেকে আরো লাল করে ভাজে। ভাজাটা মানে এটা যার যার মানে যে যেরকম পছন্দ করে সেরকম একদম টুকটুকু লাল করেও ভাজা যায়। আবার একটু কম ভাজলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খুব অল্প আছে ভাজতে হয়। আমি পরের বারেরটা আরেকটু মানে আরেকটু ডিপ করে ভাজবো। সুজি, দুধ, চিনি। এটা আরো ভাজা হবে, অনেকটা ভাজা হবে। আমি আগের বার যতটা ডিপ করে ভেজেছিলাম এবার তার চেয়ে বেশি ডিপ করবো।
এবার আমি এর মধ্যে আমি একটুখানি এলাচ দেবো, আর কিচ্ছু না, জাস্ট একটু এলাচ। এটা হয়ে গেছে। আগেরবার আমি এরকম ভেজেছি, সেদিন একটু সাদা সাদা ভাব হয়েছে। আমি এর পরের বার যেটা ভাজবো আমি আর একটু ডিপ করে ভাজবো। আমার এটা মাখার একটু আছে, আমি ওটা দিয়ে অন্য একটা জিনিস বানিয়ে দেখাচ্ছি আপনাদের। পরে যাবে আমার বলে পরে। অল্প কয়েকটাই ভাজবো, এগুলোকে নিকুতি বলে, একই প্রিপারেশনটা একই। কয়েকটাই এটা ভাজা হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে। এবারটা আমি আরেকটু লাচে করে ভেজেছি।
সঙ্গে খাওয়া যায় না, সঙ্গে সঙ্গে খেতে পারেন মচমচে, সেটা অন্যরকম টেস্ট লাগবে। এটা অ্যাকচুয়ালি যে এরকম হবে। এইবার এটাকে মানে ঢাকা দিয়ে রেখে দেবো, ভিজবে রসে, ভিজে একদম নরম হয়ে যাবে। আমি এটা আপনাদের দেখালাম, কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন আমার। ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য।